বিএসএফ হাতে দিয়েছে, দেওয়ার পর বিএসএফ আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া লাথি দিয়েছে। 2012 সালের 5 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। তার পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান সুখরঞ্জন বালী। সাঈদী সাহেব আমরা পাইছি 1900 এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সাক্ষীর জন্য আমি আসছিলাম। এরপর দীর্ঘ নীরবতা, আর কোনো খোঁজ মেলেনি তার। প্রথমে গুম, এরপর সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয় তাকে। তারপর কারাগারে কাটে জীবন। কিভাবে সেদিন গুম করা হয় সুখরঞ্জন বালীকে, নিখোঁজ থেকে কিভাবে তিনি ভারতের কারাগারে পৌঁছান, তার এক লোমহর্ষক বর্ণনা এবার নিজেই দিলেন তিনি। এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাকি কাটকাইয়ে কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো। এই ক্ষেত্রে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিএসএফ হাতে দিয়েছে, দেওয়ার পর বিএসএফ আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া লাথি দিয়েছে। দীর্ঘদিন পর বৃহস্পতিবার সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর তিনি সেই বর্ণনা তুলে ধরেন। এ সময় তিনি দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে বলেন, সাঈদী একজন ভালো ও সৎ মানুষ ছিলেন, এর জন্য তার জানাজায় গিয়েছিলেন। সুখরঞ্জন বালী বলেন, 2012 সালের নভেম্বর মাসের 5 তারিখে তিনি ঢাকায় কোর্টে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন 2 জন ব্যারিস্টার ও 2 জন উকিল। তাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়। আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলার সময় কিছু সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অন্য একটি গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে তার, এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেয়া হয়। প্রায় আধ ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা তাকে হাঁটাতে থাকে। কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় ঢুকিয়ে দেয়া হয় তাকে। তিনি বলেন, সকাল 10টা-11টা বাজলেও সেখানে কোনো আলো ছিল না। সুখরঞ্জন বালী বলেন, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে। বাইরে কোনো শব্দ ছিল না। মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো। 2 দিন পর সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়, যেখানে জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চাইলে তিনি রাজি হন না। এক পর্যায়ে তাকে মারধর সহ কারেন্টের শক দিয়ে নির্যাতন চালায়, এমনকি প্রলোভন দেখান মোটা অঙ্কের টাকার। এরপরও রাজি না হলে অমানবিক নির্যাতন চালায় তার উপর। সেখানে কিছুদিন রেখে এরপর তাকে জোর করে তুলে দেয়া হয় বিএসএফ এর কাছে। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই তাকে প্রচন্ড মারপিট শুরু করে। এরপর ভারতের বসিরহাট জেলে তাকে 22 দিন রাখা হয়। সেখানে একদিন তাকে কোর্টেও নেওয়া হয়। এরপর নিয়ে আসা হয় দমদম জেলে। সেখানে সৌভাগ্যক্রমে তার এক ভাগ্নের সঙ্গে দেখা হয় এবং তার মাধ্যমে পরিবারে খোঁজ পাঠান। পরে পরিবারের লোকজন ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে তিনি মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।